সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল বেসন তৈরির সঠিক পদ্ধতি। আর এই বেসনটা একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। বাইরের অস্বাস্থ্যকর বেসন খাওয়ার থেকে ঘরে তৈরি করলে সেটা বেশি স্বাস্থ্যসম্মত হবে। আর এই বেসনটা আপনারা যে শুধু খাওয়াই যাবে তা না, এটা কিন্তু চাইলে আপনারা ফেস প্যাকও তৈরি করতে পারবেন। এইভাবে সঠিক পদ্ধতিতে বেসন তৈরি করলে বেগুনি আলুর চপ যেটাই তৈরি করেন সেটা কিন্তু অনেক সময় ধরে মুচমুচে থাকবে। তো আর কথা না বাড়াই চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে নিলাম হাফ কাপ বুটের ডাল, নিচ্ছি হাফ কাপ মুসুরির ডাল, এরপর হাফ কাপ নিচ্ছি আতপ চাল, এরপর নিচ্ছি আমি এখানে হাফ কাপের থেকে একটু কম মুগের ডাল। তো সব কিছু ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আমি যেভাবে সব কিছু নিয়েছি এই পরিমাণে নেবেন। তো হাতের কাছে যদি আপনাদের মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো বাটি বা কৌটা হোক সেটা মাপ করে নেবেন। এরপর আমি ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ ডাল থেকে সাদা পানি না বের হচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে। ডালের ভিতরে আসলে অনেক ময়লা থাকে, ধুলাবালি থাকে, যত ধুবেন তত পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার পানি বের করে নিয়েছি। ডাল থেকে এখন ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। তো আমি এভাবে একটা ছাঁকনিতে নিচ্ছি, এতে করে পানিটা ভালোভাবে ঝরে যাবে। পানি ঝরানো হয়ে গেলে আমি এটা ভালোভাবে রোদে দিয়ে শুকিয়ে নেব। এমনভাবে এটা শুকাতে হবে যাতে এটা সহজে ভেঙে যায়। তো দেখুন আমি ফিরে আসলাম ডালটা শুকিয়ে নেওয়ার পর। ডালটা শুকানোর পর ঠিক এরকম অবস্থা হয়েছে, আর ডালটা কিন্তু একদম মুচমুচে হয়ে আছে। তো এখন আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি। সবগুলো ডাল একসাথে গুঁড়া করা যাবে না, অল্প অল্প করে দিয়ে এটা গুঁড়া করে নিতে হবে, তাহলে এটা খুব সুন্দরভাবে গুঁড়া হবে। আপনারা চাইলে এই ডালটা মেশিন থেকেও গুঁড়া করে নিতে পারেন। তো ফিরে আসলাম আমি বেসনটা গুঁড়া করে নেওয়ার পর, আর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর গুঁড়া হয়ে গিয়েছে। এটা গুঁড়া করার পরও এর ভেতরে কিন্তু ছোট ছোট সুজি আছে, তো ওই সুজিটা কিন্তু ছেঁকে নিতে হবে। আমি এরকম একটা চালনি নিয়েছি, তারপর বেসনটা ছেঁকে নিচ্ছি। ঘরে তৈরি করা বেসন দিয়ে আপনি যেটাই তৈরি করেন না কেন এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, এর স্বাদ বহুগুণে বেড়ে যায়। তো এইভাবে চেলে নেওয়ার পর এই বেসনটা কিন্তু আরও 2-1 বার রোদ্দুরে দিয়ে তারপর একটা কৌটায় আপনারা ভরে রাখতে পারেন। বেশি ভালো হয় আপনারা যদি কাচের বয়ামে রাখেন, এভাবে কিন্তু সারা বছর ভালো থাকবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।